আসসালামু আলাইকুম সকল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিনাক্স মেশিনে বা একটি লিনাক্স সার্ভার মেশিনে আমরা একটি ডেটাবেস সার্ভার কনফিগার করতে পারি। তো আমরা আজকে ডেটাবেসের A to Z দেখার চেষ্টা করব। তো সেই ডেটাবেস সার্ভারের জন্য আজকে আমি MySQL এর জনপ্রিয় যে সংস্করণ বা RDMS রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে উন্নত সংস্করণ রয়েছে MariaDB, আমরা MariaDB একটি ডেটাবেস সার্ভার ইনস্টল করব, কনফিগার করব এবং কিছু টেবিল নিয়ে কাজ করব। তো আমরা আমাদের সার্ভার মেশিনের জন্য আমরা আমাদের VMware ওয়ার্কস্টেশনে বা আমাদের ভার্চুয়াল মেশিনটি প্রস্তুত করে নেওয়া হয়েছে এবং ইন্টারনেট কানেক্টিভিটি অলরেডি নেওয়া রয়েছে। তো আমরা কাজটি শুরু করছি। আমি শুরুতেই কমান্ড দিচ্ছি yum install MariaDB সার্ভার। তো আমি পরবর্তীতে আর কোনো কমান্ড ইনসার্ট করতে চাচ্ছি না বা ইয়েস নো কিছু দিতে চাচ্ছি না। আমি শুরুতেই -y দিয়ে দিচ্ছি। আমরা এন্টার দিব। তো এই পর্যায়ে কিছু সময় নিবে আমাদের প্যাকেজটি ইনস্টল হওয়ার জন্য, ডাউনলোড এবং ইনস্টল হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমরা আমাদের সার্ভারের জন্য সার্ভিসগুলো এনেবল করে নিব ডেটাবেস সার্ভারের জন্য। তো আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। আমরা কমান্ড লিখব systemctl enable MariaDB। আমি এন্টার দিচ্ছি। তো আমাদের MariaDB সার্ভিসটি এনেবল হয়েছে। এখন সার্ভারটি এনেবল হয়েছে, আমরা পুনরায় স্টার্ট করে নিব। একইভাবে আমরা সার্ভিসটিকেও এনেবল করে নিব। তার জন্য আমরা কমান্ড দিচ্ছি সার্ভিস। আমরা স্টার্ট করে নিব। তো আমরা এখন চাইলে আমাদের সার্ভারের স্ট্যাটাসটি আমরা দেখতে পারি। তো তার জন্য আমাদের কমান্ড দিতে হবে systemctl status MariaDB। আমি কমান্ডটি দিচ্ছি আমাদের সার্ভারের বর্তমানে স্ট্যাটাসটি কি রয়েছে, আমাদের সার্ভারটি আপ হয়েছে কিনা আমরা জানার বা দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের MariaDB সার্ভারটি, ডেটাবেস সার্ভারটি অলরেডি অ্যাক্টিভেট বা রানিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমাদের ফায়ারওয়াল নিয়ে কাজ করতে হবে। আমাদের ফায়ারওয়ালের কিছু পোর্ট এবং সার্ভিস এনেবল করে নিতে হবে। যেহেতু ডেটাবেস বা MySQL পোর্ট নাম্বার 3306 এই পোর্ট ধরে কাজ করে, তো আমরা 3306 পোর্টটি এনেবল করে নিব এবং আমরা MySQL সার্ভিসটি এনেবল করে নিব। তো তার জন্য আমরা কমান্ড দিচ্ছি শুরুতেই firewall cmd পার্মানেন্ট। আমরা পোর্ট অ্যাড করছি। আমরা 3306 TCPর এগেনস্টে এই পোর্টটি এনেবল করে নিব। তো আমরা এন্টার দিচ্ছি। জি, আমাদের 3306 MySQL বা MariaDBর জন্য পোর্টটি এনেবল হয়েছে। একইভাবে আমরা MySQL সার্ভিসটি এনেবল করে নিব। তো তার জন্য আমাদের কমান্ড দিতে হবে। আমি আপ অ্যারো দিয়ে পূর্বের কমান্ডটি নিয়ে আসলাম। এখানে আমাদের লিখতে হবে MySQL। আমরা পোর্টের স্থানে শুধু সার্ভিস দিব। তো আমরা MySQL এর সার্ভিসটি এনেবল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের MySQL এর সার্ভিসটি এনেবল হয়েছে। তো একইভাবে আমরা ফায়ারওয়ালটিকে রিলোডও করে নিতে হবে, না হলে আমাদের কনফিগারেশনটি রিফ্রেশ হবে না। তো আমি ফায়ারওয়ালটি রিলোড করে নেব।
আমাদের ফায়ারওয়েলটি লোড হয়েছে। তো এই পর্যায়ে আমাদের ডেটাবেসটি কনফিগার করতে হবে। তো আমরা ডেটাবেসটি কনফিগার করব। তার জন্য আমি স্ক্রিনটি পুনরায় ক্লিয়ার করে নিচ্ছি। এ পর্যায়ে আমরা কমান্ড দিব, আমরা MySQL সিকিউর ইনস্টল করব। তার জন্য আমি কমান্ড দিচ্ছি ইনস্টলেশন, আমরা এন্টার দিব। তো আমাদের এখানে পাসওয়ার্ড সেট করতে বলা হবে বা কিছু কনফিগারেশন আমাদের সেট করে নিতে হবে। তো আমি এই পর্যায়ে এন্টার দিব। এখানে আমাকে বলা হচ্ছে রুট পাসওয়ার্ড সেট করার জন্য। তো আমি একটি রুট পাসওয়ার্ড দিয়ে নিব। আমি রুট পাসওয়ার্ড দেওয়ার জন্য এটা ইউজ কমান্ড দিব, নিউ পাসওয়ার্ড দিব। তো এখানে অ্যানোনিমাস ইউজার যেগুলো রয়েছে সেগুলো যদি আমি এক্সিস্টিং রাখতে চাই তাহলে আমি ইয়েস দিব। তো আমি যেহেতু কোনো ইউজার এখানে রাখতে চাচ্ছি না, আমি নো দিতে চাচ্ছি, এন্ড দিলাম, এন্টার দিব। ডিসঅ্যালাউ রুট লগিং রিমোটলি। তো আমি যদি এই সার্ভারটিকে রিমোটলি লগইন করতে চাই বা রিমোটলি অ্যাক্সেস নিতে চাই, সেই ক্ষেত্রে আমার এই সার্ভিসটিকে অবশ্যই ইয়েস করে দিব আমরা। তো সিকিউরিটি পারপাসে আমরা এটিকে সবসময় অফ রাখি বা নো দেই। তো যেহেতু আমি এটি রিমোটলি অ্যাক্সেস করতে চাই, তো আমি ওয়াই দিলাম। এখানে টেস্ট নামে বা টেস্ট যে ডাটাবেসগুলো রয়েছে এই সার্ভারটিতে, তো টেস্ট ডেটাবেসগুলোর অ্যাক্সেস কি আমি চাচ্ছি কিনা বা আমি রিমুভ করতে চাই কিনা, আমি এগুলো রিমুভ করে দিতে চাই। তো আমি ওয়াই দিব, এন্টার দিলাম। তো আমি প্রিভিলেজ ট্যাবেলগুলো চাই কিনা, তো আমি ইয়েস দিব। তো আমাদের মারিয়াডিবিটি সাকসেসফুলি কনফিগার হয়েছে, ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। তো এ পর্যায়ে আমরা আমাদের MySQL ইউজারে আমরা লগইন করব। লগইন করে আমরা কিছু টেবিল এবং কিছু ডেটাবেস ক্রিয়েট করে আমরা কাজ করে দেখব। আমাদের ডেটাবেস কনফিগারেশন সম্পন্ন হয়েছে। এখন আমরা MySQL ইউজার বা অ্যাকাউন্টে লগইন করব। তো তার জন্য আমাদের MySQL -u, আমি রুটের এগেনস্টে লগইনটি করছি, তো এখানে আমরা কনফিগারেশনের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমরা দিতে হবে। তো আমাদের যেহেতু পাসওয়ার্ড চাচ্ছে, আমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে নিব। তো আমরা সাকসেসফুলি মারিয়াডিবি ডেটাবেসে লগইন করতে পেরেছি। আমাদের মারিয়াডিবি ডেটাবেসটি আমরা লগইন করে ইউজারে লগইন করে আসতে পেরেছি। তো এখানে আমরা কিছু ডেটাবেস ক্রিয়েট করব, কিছু টেবিল ক্রিয়েট করব, কিছু এন্ট্রি দিব। তো কীভাবে আমরা মারিয়াডিবিতে বা এই ডেটাবেস সার্ভারটিতে কীভাবে ডেটা এন্ট্রি করব বা সিলেক্ট করব, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, সেগুলো দেখব। তো আমি শুরুতেই আমাদের ডেটাবেসটি চেক করব যে এখানে কোনো টেবিল বা কোনো ডেটাবেস ক্রিয়েট করা রয়েছে কিনা। তো যেহেতু নেই, আমি সব কিছুই রিফ্রেশ করে নিয়েছিলাম। তো আমাদের কমান্ড দিতে হবে, আমরা শো ডেটাবেসেস দিয়ে দেখে নিব। তো আমরা শো ডেটাবেসেস দিয়ে আমরা দেখে নিচ্ছি আমাদের ডেটাবেসটিতে বা আমাদের সার্ভারটিতে কোনো ডেটাবেস ক্রিয়েট করা আছে কিনা, কোনো ডেটাবেস অলরেডি ক্রিয়েট করা হয়েছে কিনা। তো যেহেতু আমরা ব্ল্যাঙ্ক নিয়েছি, থাকবে না, তারপরও আমরা দেখে নিচ্ছি আমাদের সার্ভারটিতে এখন পর্যন্ত কোনো ডেটাবেস ক্রিয়েট করা হয়নি। তো আমি একটি ডেটাবেস ক্রিয়েট করব এবং তার এগেনস্টে টেবিল ক্রিয়েট করব। তো আমরা দেখি কিভাবে করতে হয়। তো আমি শুরুতে দিব ক্রিয়েট ডেটাবেস, আমি SUB বা সাব নামে একটি ডেটাবেস ক্রিয়েট করছি, আমি এন্টার দিব। তো আমাদের ডেটাবেসটি ক্রিয়েট হয়েছে কিনা তার জন্য যদি আমরা শো ডেটাবেসেস আবার কমান্ডটি দেই, তো আমি আপ অ্যারো দিয়ে কমান্ডটি নিয়ে আসছি, যেহেতু আমার পূর্বেই একবার এক্সিকিউট করা আছে। আমরা যদি দেখি, আমরা সবার শেষে আমরা একটি ডেটাবেস দেখতে পাচ্ছি যেটি SUB বা সাব নামে রিপ্রেজেন্ট করছে। তো এই ডেটাবেসে আমরা টেবিল ক্রিয়েট করব, সেটিও দেখব।
তো এ পর্যায়ে আমি আমার এই ডেটাবেসটিকে আমি সিলেক্ট করে নিব। তো তার জন্য আমাদের কমান্ড দিতে হবে ইউজ সাব। তো আমি এই ডেটাবেসটিকে সিলেক্ট করে বা ইউজ করব, এই ডাটাবেসের এগেনস্টে আমি এখন কাজগুলো শুরু করব। তো আমরা আমাদের সাব নামে যে ডেটাবেসটি ছিল সেটি আমরা সিলেক্ট করে নিলাম। তো এ পর্যায়ে আমাদের কিছু টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমরা দেখে নিব আমাদের এই ডেটাবেসটিতে কোনো টেবিল রয়েছে কিনা। তার জন্য আমরা কমান্ড দিব শো টেবলস। তো আমাদের এই ডেটাবেসটি সম্পূর্ণ এমটি সেট, যার কারণে এখানে কোনো টেবিল বা কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমরা এ পর্যায়ে একটি টেবিল ক্রিয়েট করব এবং সেখানে কিছু ডেটা নিয়ে কাজ করব। তো আমরা দেখি কিভাবে কাজটি করতে হয়। আমরা টেবিলটি ক্রিয়েট করছি। আমি এমপ্লয়ি নামে একটি টেবিল ক্রিয়েট করছি, এমপ্লয়ি টেবিল, যেখানে এমপ্লয়ির কিছু ইনফরমেশন থাকবে। আমি এমপ্লয়িজ নামে একটি টেবিল ক্রিয়েট করছি। তো এখানে আমি যে ফিল্ডগুলো দিতে পারি, আমি একটি সিরিয়াল বা এসএল নামে একটি ফিল্ড নিলাম, যেটি হবে ইন্টিজার টাইপ এবং তার ভ্যালু রেঞ্জ আমি 10 পর্যন্ত দিলাম। তারপরে আমি দিতে পারি নেম, মানে এমপ্লয়ি নেম থাকবে, সেটি অবশ্যই ভার্কার হবে। আমি সেটি ভার্কার করে দিলাম, মানে ভেরিয়েবল ক্যারেক্টার আমি ভার্কার করে দিলাম। নেমের লেন্থটি আমি দিতে পারি চাইলে 80 ক্যারেক্টারের মধ্যে থাকবে। একইভাবে আমি এমপ্লয়ি আইডি দিব, এমপ্লয়ি আইডি দিচ্ছি। তো সেটিও আমাদের ভার্কার হবে এবং এমপ্লয়ি আইডিটি হবে আমাদের 10 ডিজিটে। একইভাবে আমি মোবাইল নাম্বার দিচ্ছি। তো আমি মোবাইল লিখলাম এবং সেটি হবে ইন্টিজার টাইপ এবং আমি ভ্যালু দিলাম 11 দিলাম। তো এ পর্যায়ে আমরা ইমেল সংযুক্ত করতে পারি। আমরা এমপ্লয়ির মোবাইল নাম্বার এর পাশাপাশি ইমেলটি ইউজ করতে পারি। তো আমি ইমেল দিব, ইমেল আইডি। তো ইমেল আইডি আমরা ভার্কার রাখবো। ভার্কার আমরা ইমেল আইডির রেঞ্জটি নিলাম 20 পর্যন্ত। তো আমরা স্ক্রিনটি একটু বড় করে নেই। তো আমরা আমাদের কমান্ডটি একটু চেক করে নিব যে আমরা টেবিলটি ক্রিয়েট করছি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এ পর্যায়ে আমরা টেবিলটি এক্সিকিউট করতে পারি। তো আমাদের এমপ্লয়িজ নামে একটি টেবিল ক্রিয়েট হয়েছে আমাদের সাব নামে ডেটাবেসটিতে। তো আমরা চাইলে এখন আমাদের টেবিলটিকে দেখতে পারি। তো তার জন্য আমরা একইভাবে পুনরায় শো টেবলস দেব। আমরা শো টেবলস দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাব ডাটাবেসটির মধ্যে এমপ্লয়িজ নামে একটি টেবিল রয়েছে এবং আমরা যদি এই টেবিলটিকে ডেসক্রাইব করি, তো ডেসক্রাইব করলে আমরা কি দেখতে পাই আমরা দেখি। আমরা ডেসক্রাইব করছি এমপ্লয়িজকে। আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়িজ টেবিলটির মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, কি কি ফিল্ড রয়েছে। আমাদের ফিল্ড দেখতে পাচ্ছি সিরিয়াল, নেম, এমপ্লয়ি আইডি, মোবাইল, ইমেল আইডি। টাইপগুলো কি কি ধরনের, আমরা কি কি টাইপ দিয়েছিলাম। ইন্টিজার টাইপ ছিল আমাদের সিরিয়াল নাম্বার, নেম ছিল ভার্কার 80 ক্যারেক্টার, আর এমপ্লয়ি আইডি ছিল। সব কিছু আমরা দেখতে পাচ্ছি এবং ভ্যালুগুলো আমাদের এখন পর্যন্ত যেহেতু কোনো ডেটা এন্ট্রি আমরা করিনি,
ভ্যালু দেইনি, যার কারণে সেগুলো নাল রয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখব কিভাবে এই ফিল্ডগুলোতে আমরা ডেটা ইনসার্ট করব। তো তার জন্য আমরা কমান্ড দিব ইনসার্ট ইনটু, আমাদের টেবিল নেম ছিল এমপ্লয়িজ, আমরা দিচ্ছি এমপ্লয়িজ টেবিলে ভ্যালুজ, আমরা ভ্যালুজ দিচ্ছি। আমরা শুরুতে সিরিয়াল নাম্বারটি দিচ্ছি। তো আমাদের সিরিয়াল 1 থেকে আমরা স্টার্ট করছি। একইভাবে আমরা নাম দিব। তো আমি একটি নাম দিচ্ছি, এক্সাম্পল স্বরূপ আমি নাম দিচ্ছি আজিজ। আমি তার এমপ্লয়ি আইডি দিব, সাপোজ তার এমপ্লয়ি আইডি আমি 1 2 3 4 5 দিলাম। আমি তার মোবাইল নাম্বার দিব, তার মোবাইল নাম্বার আমি এক্সাম্পল দিলাম। মোবাইল নাম্বার দিলাম এক্সাম্পল। একইভাবে আমরা একটি ইমেল অ্যাড্রেস দিব, এই এন্ট্রির আমরা ইমেল অ্যাড্রেসটি দিলাম aziz@4wheel.com। তো আমরা আমাদের কমান্ডটিকে একটু চেক করে নিব সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, আমরা এক্সিকিউট করি কমান্ডটি। আমাদের একটি রো ইফেক্ট করেছে, তার মানে আমাদের ভ্যালুটি সাকসেসফুলি ইনসার্ট করতে পেরেছি। তো আমরা যদি ডেসক্রাইব টেবিল দেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পূর্বের টেবিলটিকেই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যে এন্টিটি করেছি সেই এন্টিটি দেখতে চাই। তার জন্য আমাদেরকে যে কমান্ডটি দিতে হবে, আমরা টেবিলটিকে সিলেক্ট করব। তো আমরা এমপ্লয়িজ টেবিলটিকে দেখছি যে সেখানে কী ধরনের ডাটা এন্ট্রি আছে। আমরা সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ দিলাম। তো আমরা একটি এন্ট্রি করেছি, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা সিরিয়াল 1 নেম আজিজ, এমপ্লয়ি আইডি দিয়েছিলাম, মোবাইল নাম্বার দিয়েছিলাম এবং এমপ্লয়ি ইমেল আইডি দিয়েছিলাম। তো একটি এন্ট্রি দেখতে পাচ্ছি। তো আমরা পর্যায়ক্রমিক আরও কিছু এন্ট্রি ইনসার্ট করে নিব। তো তার জন্য আমি পূর্বের কমান্ডটিকে নিয়ে আসলাম, এখানে কিছু চেঞ্জ করে দিব শুধু। তো আমি সিরিয়াল নাম্বার 2 দিলাম। এখানে আমরা দিতে পারি ইমরান নামে একজন, তার এমপ্লয়ি আইডিটি আমি জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। ফোন নাম্বার চেঞ্জ করে নিলাম। এখানে তার ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে দিলাম ইমরান। তো আমি এন্টার দিলাম। তো আমাদের আরেকটি এন্ট্রি সম্পন্ন হয়েছে। একইভাবে আরও কিছু এন্ট্রি নিয়ে নিচ্ছি। আমি এখানে নোমান দিচ্ছি। আমি তো আমরা প্রায় 5টি এন্ট্রি করেছি। আমরা
টেবিলটিকে আমরা আবার দেখে নিচ্ছি। তো আমরা এখানে যে ডাটাগুলো এন্ট্রি করেছিলাম আমাদের এমপ্লয়িজ টেবিলটির মধ্যে আমরা সম্পূর্ণ ডাটাগুলোই দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের এমপ্লয়িজ টেবিলটি আপডেট করছি। তো সেক্ষেত্রে আমি সিরিয়াল নাম্বার 2-তে আমি নেম আমি 1কে করিম করব। তো তার জন্য আমরা কমান্ডটি লিখেছি, আমরা এক্সিকিউট করি। আমাদের ডেটাবেসটি আপডেট হচ্ছে কিনা আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, আমরা চেক করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেমটি সিরিয়াল নাম্বার 2-তে নেম ছিল 1, আমি সেটি আপডেট করে করিম করেছি। তো একইভাবে আমি যদি ইমেল অ্যাড্রেসটিকে আপডেট করি, আমরা ইমেল অ্যাড্রেসটিকে আপডেট করছি। তো সেক্ষেত্রে আমরা ইমেল দিলাম karim@4wheel.com। তো আমরা দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে আমাদের করিমের জন্য ইমেল অ্যাড্রেসটিও সেই ফিল্ডে আপডেট হয়েছে। তো এভাবে আমরা দেখলাম যে মারিয়াডিবিতে আমরা বা মাইস্কুলে আমরা কিভাবে টেবিলটিকে আপডেট করতে হয়। তো আমরা চাচ্ছি যে এখানে করিম টেবিলটি বা করিমের জন্য যে ফিল্ডটি রয়েছে সেটি থাকবে না, আমি ডিলিট করে ফেলবো। তো তার জন্য আমাদের যেভাবে কমান্ডটি সাজাতে হবে বা আমাদের এন্টিটি দিতে হবে আমি সেটি দিচ্ছি। আমরা লিখব ডিলিট ফ্রম এমপ্লয়িজ where SL equal to। তো আমি চাচ্ছি না আমাদের 2 বা সিরিয়াল নাম্বার 2 এর এন্টিটি থাকুক, তো আমি সেটি ডিলিট করে দিচ্ছি। আমরা সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ টেবিল সেটি দিয়ে দেখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিরিয়াল নাম্বার 2 এর এন্ট্রিটি আমাদের সম্পূর্ণ মুছে গিয়েছে। তো আমরা ডেটাবেসে যে কোনো ইনফরমেশন সিলেক্ট এবং আপডেট এবং ডিলিটের ওইটা আমরা দেখলাম, এবং শুরুতেই আমরা ডেটা ইনসার্টও করে দেখেছি। তো আপনারা দেখলেন কীভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমে বা লিনাক্স সার্ভার মেশিনে আমরা ডেটাবেস সার্ভার মারিয়াডিবি ইনস্টল এবং কনফিগার করতে পারি এবং ডেটাবেস ক্রিয়েট করতে পারি এবং টেবিল ক্রিয়েট করতে হয় এবং কীভাবে ডেটা ইনপুট করতে হয় প্রয়োজন অনুসারে, এবং সেটাকে আমরা কীভাবে আপডেট এবং ডিলিট করে পর্যায়ক্রমে অনুসারে আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।